কি রান্না করেছো? আজকে কি রান্না করেছি? দুধের ছাই খাবার। ছি ছি ছি, এইসব কথা মুখে আনে, আমি তোমার স্বামী লয়। তোমাদের লজ্জা লাগে না? আমি একটা অঙ্গনারী স্কুলে কাজ করি বলি তোমার মুখে যদি অন্ন জুটিন দিতে পারি। আমি আর অঙ্গনারী স্কুলে কাজ করতে পারবো। তুমি রোজগার করে আনবে তবেই তোমাকে খেতে দেব। তুমি তো জানো আমি মাথা মোটা, আমার তো জ্ঞান বুদ্ধি নাই। তুমি যুক্তি দাও, আমি কি কাজ করবো? হ্যাঁ, আমার মাথায় একটু বুদ্ধি আছে, জোরে বলা যাবে না, তুমি সরিয়েছি। কি গো বলো। তোমার বন্ধু মানিকের কাছে তুমি যাও, দিয়ে ওর বিদ্যুৎ ফলে 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 কোষ হলে বিদ্যুৎ কিছু টাকা দিন হাতিয়ে রাখো। না না, তোমার বুদ্ধি ভালো, অত টাকা আমি কোথা পাবো? 1 লাখ টাকা লাগবে, অত টাকা আমি কোথা পাবো? এ শুনো, তুমি ওকে 1 লাখ টাকা কিনে দিতে যাবা, ওর কাছে 30 থেকে 40 হাজার টাকা দিবে, নিও ডিপটা হাতিয়ে দিবে। এ ভালো করি ভেবে দেখো, আর ডিপটা যদি নিতে পারো তো অনেক ইনকাম, লোকের ভয়ে পানি দিবে আর লোক করে বসে থাকবে, আর ইনকামের শেষ হবে। ও বউ, তাহলে আমি মানিকের কাছে যাই গিয়া। আর শুনো, যদি ডিপটা হাতাইতে পারো খালি ঘর ঢুকবে, আর যদি না পারো তো কেটে পড়। ঠিক আছে বউ।你别笑。ওই তো মানিক, ওটা সব ভুলিন ভালিন ডিপ করে দিতে হবে। এ বন্ধু, তোর সাথে দুটো কথা আছে রে। কি কথা রে বন্ধু? তোর সাথে দুটো কথা আছে রে বন্ধু, ওখানে গিয়ে ছিয়াকা চ, বসে বসে কথাটা গাব গাই। তো খালি বন্ধু, আয় আয় বন্ধু। ভাই এইখানে বসে বল কথা তো। কি কথা বল ভাই? এই ডিপটা তো তুই চালাইছিস, তো ডিপটা কত লাভ হচ্ছে তুই সত্যি করে বল দেখি। শোন ভাই, তুই তো আমার অনেক কাছের বন্ধু, তো তোকে মিথ্যা কথা বলি লাভ নাই। আমার এই ডিপটা চালিয়ে ভালোই টাকা ইনকাম হয়। এই যে গোটা মাঠটা দেখতে পেয়েছিস, এই গোটা মাঠে লোক আমার পানি দেয়। একাই চালাই, তার মানে ভালোই পয়সা হয়। বন্দি বন্দি করে দুধটা নিতে হবে। হ্যাঁ ভাই, তোকে আমি একটি কথা বলবো, কথাটা রাখবি। তোমার ছোট কাকার বন্ধু, একটি কথা কি রে, একশোটা কথা বললেও রাখবো। বল কি কথা? খালি শুন ভাই, তুই ডিপটা আমাকে বেচবি। কি বলছিস? এই ডিপটা তুই নিবি? এই ডিপ তোকে আমি দিতে পারবো না। তুই যদি অতই ডিপ বাঁচাবা শখ, তো তুই 500 মাঠে একটা ডিপ বসাগা। আমি ভাই এই ডিপ তোকে দিতে পারবো না। যদি ডিপ হাতাইতে পারো খালি ঘর ঢুকবে, আর যদি না পারো তো কেটে পড়। কি হলো? আরে তুই আমার ছোটবেলাকার বন্ধু বলছিস, সামান্য ডিপ তো কোন দিতে পারবি না, তারপর তোকে পয়সা দিছি রে আমি। কি আর তোকে বলবো ভাই, তুই ছোটবেলাকার দোহাই দিয়ে দিলি। তাহলে বল, তুই ডিপটা যখন নেবো বলছিস কত দাম দিবি বল? আমার মাল কি, আমার মাল হইলে আমি দাম বুঝতাম, তুই দাম বল। শোন, আমার ডিপটা বসাইতে 1,20,30,000 মতো খরচ চলছে। তো তুই যখন অত কাছের বন্ধু, তা তোর কাছে বেশি পয়সা নেবো না, 1 লাখ টাকা দিস। তোর কথাটা আমার তীর বেঁধা হয়ে বিন্দি গেল রে। তুই বন্ধু হয়ে আই বলছি, তুই এক কাজ কর, খালি ময়া দেওয়া কর, 50,000 টাকা লিখা। আমার ডিপটা সবে বসাইতে 1,20,30,000 টাকা খরচ চলছে। তোমার এত কাছের বন্ধু বলি তোকে 1 লাখ টাকা ডিপটা দিতে চাইলাম। তো তুই যখন বলছিস অত টাকা দিয়ে নিতে পারবো না, কিন্তু লিখ না, আমি ঘর চললাম। যাই না ভাই, 50,000 টাকা দে রে ভাই। 50,000 টাকা দিতে পারবো না ভাই, তুই সাথে আমার ফালতু বকে লাভ নাই। মানিকও ডিপটা দিল না, ঘর ঢুকতেও ভয় লাগছি। ও আবার কি বলবি না বলবি, মারবি ঠিক নাই। তা দেখি গে, ব্যবস্থা করি গে। কি গো, ডিপ হাতাইতে পারলে না? গো
fiore, কি হইল রে বাবা, তুই তো খাইছিস কেনে? ই আল্লাহ, তুমি আমার এই ছেলেটাকে একটি অসুখ দিলে আল্লাহ। মা মরা ছেলেটাকে এত কষ্ট দিও না আল্লাহ। আমি এত ডাক্তার পাটি দেখাইছি আল্লাহ, তবু আমার এই ছেলেটা সুস্থ হয় না আল্লাহ। আমি এখন কি করবো, কোথায় যাবো? এত রক্ত, আমি মনে হয় আর আমার ছেলেটাকে বাঁচাইতে পারবো না গো। ও আল্লাহ, তুমি আমার এই ছেলেটাকে এত বড় রোগ কিসে লাগে দিলা গো? এ ভাই, এটা তুই সাইডকে যাবি ডাক্তারের কাছে, আর আমার ছেলে পেটে যে হাতে রক্ত বেরিয়েছি। আমার ছেলেরা কি এসে বললো, ডাক্তার বাবু বলেনি, তোকে বলে কি এসে বল ভাই। ভাই ডাক্তার আমাকে সাইডে নিয়ে বললো কি রিপোর্ট দেখলো তোমার ছেলের হার্ট স্ট্রং হয়েছে। তাহলে ভাই আমি আমার ছেলেটাকে কি বাঁচাইতে পারবো? ভাই এত ভেঙে পড়িস না, ডাক্তারে বললো কি তোর ব্যাটা যদি অপারেশন হয় তাহলে ঠিক হয়ে যাবে, তা অপারেশন করতে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা?